पश्चिम बंगाल में एक साथ लहराया भारत बांग्लादेश का झंडा। भारत की जमीन पर लहराता पाया गया बांग्लादेश का झंडा। मामला पश्चिम बंगाल के सिलीगुड़ी का है, जहां भारत के साथ ही बांग्लादेश का भी झंडा लहराता दिखा। भारत और बांग्लादेश के बीच संबंधों को मजबूत करने के लिए सिलीगुड़ी में अभिषेक समारोह का आयोजन किया गया। कार्यक्रम के तहत सिलीगुड़ी में विभिन्न स्थानों पर भारत और बांग्लादेश के झंडे लगाए गए, लेकिन बीती रात बांग्लादेश का झंडा जमीन पर पड़ा हुआ देखा गया। मेजबान भारत बांग्लादेश यूथ फ्रेंडशिप काउंसिल के सदस्यों ने इस पर असंतोष जताया। उन्होंने इस घटना की निंदा की है। साथ ही उन्होंने यह भी कहा कि वे इस घटना के खिलाफ शिकायत दर्ज कराएंगे। उधर सिलीगुड़ी के मेयर गौतम देव ने भी इस घटना की निंदा की है। उन्होंने कहा कि जिन लोगों ने ऐसा कृत्य किया है वे सजा के हकदार ही। यह घटना बिल्कुल घटिया है। আজকের চিন্তা করে দেখুন যে আজকের দিনে হচ্ছিল গার্মেন্ট শিল্প, সিরামিক শিল্প, হর্টিকালচার, চাষাবাদ ক্ষেত্রে, তারপর ফল চাষ করার থেকে শুরু করে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। সেমনি আমরা ট্যুরিজমে এগিয়ে আছি, আমরা চা চাষে এগিয়ে আছি, আমরা অন্যান্য শিল্পে এগিয়ে আছি। এই জন্য দুই দেশের মধ্যে যদি আমরা যে বেকার যুবক ছেলেমেলে আছে তাদেরকে যদি আমরা যদি প্রশিক্ষিত করতে পারি তাহলে উপকৃত হবে দুই দেশেরই নাগরিক এবং একটা কর্মসংস্থান তৈরি হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করব কাজ এবং আমাদের সংগঠন আজকে আত্মপ্রকাশ করার পর থেকে আগামী দিনে আমাদের যে বর্ডার এরিয়া যেটা আছে মানে ফাঁসিদা, চটেরহাট, মুড়িভাত খাওয়া, সেসব এলাকায় ফার্স্টে আমরা সার্ভে করব। প্রথম আমরা সার্ভে করব, সেখানকার ইকোনমিক্যালি সার্ভে করব, এডুকেশনালি সার্ভে করব, কালচারাল সার্ভে করব। এবং আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে কিন্তু আমরা শিলিগুড়ি মহকুমার যে সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন আছে তাদেরকে কিন্তু আমরা সম্বর্ধিত করবো। যেমন ভেটারেন্স ফুটবল অ্যাসোসিয়েশন আছে, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ আছে, শিলিগুড়ি খোখো অ্যাসোসিয়েশন আছে। তারপর শিলিগুড়ি মহকুমায় যে সমস্ত অর্গানাইজেশন যারা আছেন, যারা কোভিড পিরিয়ডে কাজ করছে, ক্যান্সার নিয়ে কাজ করছে, বা কোভিড পিরিয়ডে যারা হচ্ছিল মানুষের পাশে দাঁড়িয়েছিল, রক্ত সাপ্লাই করেছে, তাদেরকে আমরা সম্বর্ধিত করবো। আমরা সম্বর্ধিত করবো আমাদের শিলিগুড়ি মহকুমার বিশিষ্ট গুণীজনদেরকে, ডাক্তারদেরকে আমরা সম্বর্ধিত করবো। যারা ছুড়েছে তারা এটা বুঝতে পারে না। বাংলাদেশ আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এবং ইন্দিরা মুজিব তারা একসাথে এখানে সভা করছেন এবং বাংলাদেশের একটা ভাষার ভিত্তিতে একটা দেশের জন্ম হয়েছিল এবং তাতে ভারতবর্ষ এবং বাংলার একটা বড় অবদান ছিল। সেই বাংলাদেশ আমাদের মিত্র দেশ। সেই দুই দেশের ভাষা এক, খাদ্য এক, বেশভূষা এক এবং অবিভক্ত বাংলা আজকে বিভক্ত হয়েছে কালের নিয়মে স্বাধীনতার সময়, কিন্তু আমাদের মধ্যে ঐক্য, মিলন, সম্প্রীতি তো আছে। যারা ফেলেছে এটা তাদের সমস্যা, এটা খুবই নিন্দনীয়। এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়।